কিতাব কেন আল্লাহ নাজিল করেছেন আমরা কোরআন থেকেই জেনে নেই। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার প্রতি এই কিতাবকে এজন্যই নাজিল করেছি যাতে করে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যারা সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ মানুষের তৈরি করা যত মতবাদ আছে এই মতবাদগুলোকে লালন করতেছে, এই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করে সমস্ত প্রকার মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে, অন্ধকার থেকে আলোর পথে আপনি নবী ফিরে আনবেন, এজন্য আমি আল্লাহ আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি। সুতরাং এই কিতাবকে যদি আমরা মানি তাহলে এই সমাজ কি আলোকিত সমাজ হবে না? আজকে আমরা এই কিতাবকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা সর্বদাই সব সময় আজকে অন্যায়, জুলুম, অশ্লীলতা সব সময় আমরা এগুলোর মধ্যে, এইগুলোর আগ্রাসনে আমরা নিমজ্জিত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ নয়, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কিতাবকে নাজিল করেছেন, তখনকার সময়ের যারা আবু জাহেল, উতবা, সাইবা সব কাফের বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে অবস্থান করেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে। তারা সব সময় চেষ্টা করেছে যেন ইসলামের আলোটা যেন পৃথিবীতে প্রচার প্রসার না হয়, যার কারণে তারা মুখের আপত্তি তুলেছে। এই কিতাব মুহাম্মদের তৈরি করা কিতাব, এই কিতাব মুহাম্মদের বানানো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, এই কিতাব মুহাম্মদের বানানো নয়। আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিছলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী, ওই সমস্ত কাফের মুশরিকরা তারা কি বলে, এই কিতাব আপনার তৈরি করা কিতাব, আপনার বানানো কিতাব, তাহলে আপনি তাদেরকে বলুন এই কিতাবের পুরো কিতাবের মতো নয়, বরং এই কিতাবের সূরার মতো একটা সূরা নিয়ে আসতে। শুধু তারা নয়, তারা মাথা ঠেকায় যে সমস্ত মূর্তিগুলোর কাছে, তাদের যত সহযোগী আছে সবাই মিলে এই সূরার মতো একটা সূরা নিয়ে আসো। সবাই মিলে চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত কি এই সূরার মতো একটা সূরা নিয়ে আসা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার রাসূলের প্রতি যে কিতাবকে নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে তোমরা যদি সন্দেহান করো তাহলে এই কিতাবের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, বারবার চ্যালেঞ্জ করেছেন। যত কাফের মুশরিক জ্ঞানী গুণী সে সময় ছিল সবাই ব্যর্থ হয়েছে। সুতরাং শুধু তারা নয়, আজ পর্যন্ত যত শিক্ষিত মানুষ দার্শনিক ভাষার উপরে পিএইচডি করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা কোরআনের বিরোধিতা করবে, এই কোরআনের সূরা তো দূরের কথা, এর আয়াতের ছোট একটি আয়াতের সমতুল্য কেউ একটি আয়াত আনতে পারবে না। ঠিক শুরুতেই আমি আল কোরআন থেকে অল্প কিছু আলোচনা করব। এই কিতাবটি কার পক্ষ থেকে এসছে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাবকে মানলে এই সমাজটাকে আলোকিত সমাজ, একটা শান্তির সমাজ তৈরি করে দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। কোনো সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য আমাদেরকে একখানা কিতাব দান করেছেন। এই কিতাবের নাম কি? সকলে আওয়াজ করে বলেন। এই কিতাবের নাম আল কোরআন। কোরআন অর্থ সর্বাধিক পঠিত কিতাব। গোটা পৃথিবীতে আপনি যদি লক্ষ্য করেন,
এই কিতাবের থেকে বেশি পাঠ করা হয়, বেশি পড়া হয় এমন কোন গ্রন্থ, এমন কোন বই কেউ কি দেখাতে পারবে? আমার ভাইয়েরা, সুতরাং এই কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব। এই কিতাবকে যদি আপনি আপনার জীবনের প্রতিটা সেক্টরে, জীবনের প্রতিটা অঙ্গনে আপনি এই কিতাবকে যদি প্রাধান্য দিতে পারেন, এই কিতাবের আইনগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার সহ যত রকম অন্যায় আছে সব কিছু দূর হয়ে যাবে। সব কিছু দূর হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের পক্ষ থেকে যে হেদায়েত তোমাদের কাছে এসেছে, এই হেদায়েত তোমরা যদি গ্রহণ করো তাহলে ওই সমাজের মানুষের মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। সমাজটাকে আমি আল্লাহ শান্তির সমাজে রূপান্তরিত করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের একটাই দাবি, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। সুতরাং এই জমিনে যারাই কোরআন নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা? সুতরাং ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নাই। যারা ইমান ইসলামকে আঘাত করবে, সে যেই হোক না কেন, তাদের রক্তচক্রকে বন্ধ করে দেওয়ার জন্য এদেশের লক্ষ কোটি তাওহীদি মুসলিম জনতা রাজপথে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? এই মুসলমানের বাড়ির মধ্যে খাবার নাই, বাড়ির মধ্যে তাদের রুটির ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে তারা জীবন দিতে, সেখানে প্রতিহত করতে তারা এক সেকেন্ড দেরি করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এই কিতাব অনুযায়ী আগামীর রাষ্ট্র ব্যবস্থা চলবে। আগামী দিনে যারা এই কিতাব অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায়, সে যেই দল হোক না কেন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী সংবিধান এটাকে মানে এবং রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর সংবিধানকে পাশ করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, কোন দলের এজেন্ট হিসেবে নয়, বরং রাষ্ট্র ক্ষমতায় যারা কোরআনকে নিয়ে যেতে চায়, ইনশাআল্লাহ মুমিন মুসলমান হিসাবে আমরা তাদের পূর্ণ সমর্থন করব। সুতরাং যারা বর্তমানে আছেন, আপনারা কোরআনকে ভালোবাসুন, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, সাপোর্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, তাদেরকেও মুসলমানরা জবাব দেওয়ার জন্য 24 ঘন্টায় মুসলমানরা, তাওহীদ জনতা তারা প্রস্তুত আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখে কোরআনকে সংবিধান হিসাবে এই আইন বাস্তবায়ন হওয়ার এই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।